প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে সরাসরি লাইভে আমরা এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেট কোতোয়ালি থানাধীন মহানগরের যে ট্রাফিক দায়িত্ব পালন করতে, অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট জাহিদ ভাইয়ের একটি সিগন্যাল দেন, অর্থাৎ ট্রাফিক দায়িত্ব পালন করতে কিন্তু একটি ড্রাইভার পিকআপ বিপুল পরিমাণে মাদক নিয়ে যাচ্ছিল। সাথে সাথে এই সিগন্যাল পাওয়ার সাথে সাথেই কিন্তু সেই মাদক থাকা সত্ত্বে এই মুহূর্তে গাড়িটি রাস্তায় রেখে ড্রাইভার পালিয়ে যায়, এমনটাই দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের মাদক রয়েছে। এখন পর্যন্ত জানা যায়নি কি পরিমাণে মাদক সেখানে, কত পরিমাণে মাদক রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আরও কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছেন। তবে আমরা জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে যিনি সেই নিষ্ঠার সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সার্জেন্ট জাহিদ ভাই এবং ওনার সঙ্গীয় ফোর্স সহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ট্রাফিকের দায়িত্ব পালন করতে কিন্তু সে সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার সাথে সাথেই কিন্তু সেই বিপুল পরিমাণের মাদক রেখে ড্রাইভার পালিয়ে যায়, অর্থাৎ ড্রাইভারকে আটক করা যায়নি। তবে এখন পর্যন্ত জানা যায়নি কত বোতল হবে এবং প্রচুর পরিমাণে মাদক। আমরা যদি দেখাই, আপনারা দেখছেন যে একটি পিকআপ, সেই পিকআপ এই মুহূর্তে সেই মাদক আমরা দেখতে পাচ্ছি যে কোতোয়ালি থানাধীন যে তদন্ত কেন্দ্র রয়েছে, অর্থাৎ সুবানীঘাট তদন্ত কেন্দ্র, সেই সুবানীঘাট তদন্ত কেন্দ্রতে আনা হয়েছে, অর্থাৎ কাউকে আটক করা হয়নি এবং এখন পর্যন্ত জানা যায়নি যে এই মাদক পরিমাণ এবং মাদক কারবারি কে রয়েছেন। তবে আমরা একটু তা জানার চেষ্টা করব যিনি যার মাধ্যমে আটক করা হয়েছে সেই ট্রাফিক সার্জেন্ট জাহিদ ভাই, একটু দ্রুত কথা বলেন। আসলে আপনি কিভাবে এই মাদককে পালিয়ে যায় বা আটক করতে পারতেন কিনা কাউকে? জি, আমরা রেগুলার ট্রাফিক ডিউটি চলাকালীন রাত আনুমানিক 8:30টার দিকে যখন এই গাড়িটা আমরা সিগন্যাল দিই, সন্দেহজনক মনে হলে যখন আমরা পিছনে কি মালামাল আছে ওইটা চেক করতেছিলাম, তখন ড্রাইভার পালিয়ে যায়, গাড়ি থেকে উনি পালিয়ে যায়, গাড়ি রেখে গাড়িতে ওনার কাগজপত্র রেখে পালিয়ে যায়। তারপর যখন আমরা এই কাভারটা সরানোর পর দেখি যে মাদক দ্রব্য আছে, তখন আমরা তাৎক্ষণিক আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই এবং জানানোর পর আমরা এই গাড়িটা আটক করে থানার ফাঁড়ির ভিতরে নিয়ে আসছি এবং দেখতে পাই যে এখানে বিপুল পরিমাণ ইন্ডিয়ান মদের বোতল পাওয়া গেছে, যা আনুমানিক প্রায় 200-র মতো। এখনো এক্সাক্ট সংখ্যাটা জানা যায়নি, তবে আনুমানিক 200-র মতো আছে আর কি। এখন আমার না কাউকে আটক করা যায়নি। যখন আমরা গাড়িটা সিগন্যাল দিই, যখন আমরা পিছনে কি মালামাল আছে এটা যখন চেক করতে আসি, তখন ড্রাইভার তাৎক্ষণিক পালিয়ে যায়। একজন ড্রাইভার ছিল, উনি এর সাথে সাথে পালিয়ে যায়। তবে গাড়িতে ওনার যে কাগজপত্র, গাড়ির কাগজপত্র এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আমরা পেয়েছি। তো আচ্ছা, এটা চেক করে আমরা জানাচ্ছি। আশা করি ওই কাগজগুলোর সূত্রে ওনাকে অতি শীঘ্রই আমরা ওনাকে আমরা খুঁজে পাবো। আসলে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সেই মহানগরীর যিনি কোতোয়ালি থানাধীন এই মুহূর্তে রয়েছে সেই আধ্যাত্মিক নগর সিলেট সুবানীঘাট তদন্ত কেন্দ্র, আমরা দেখতে পাচ্ছি যিনি দায়িত্ব পালন করেছিলেন ট্রাফিকের সেই জাহিদ ভাই এবং আপনারা দেখছেন হিউজ পরিমাণে মদ, অর্থাৎ ভারতীয় মদ, যে মদ বিপুল পরিমাণে মদ নিয়ে আসছিল, আমরা সেটা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সবাই সাথে থাকেন। প্রিয় দর্শক, আনুমানিক ধারণা করা হচ্ছে 100 থেকে 150 বোতল হতে পারে এবং হিউজ পরিমাণে অথবা 200 বোতল হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত খুলে দেখা হয়নি এবং কাউকে আটকও করা যায়নি। তো সেই গাড়িটা রেখেই কিন্তু রাস্তায় পালিয়ে যায়। আপনারা দেখছেন ইতিমধ্যে বিপুল হিউজ পরিমাণের ভারতীয় মদ যেটা অবৈধভাবে আসছে, অর্থাৎ আপনারা জানেন যে সেই তামাবিলটা উঠে অহরহ এই চোরাচালান করার পরও কিন্তু সেই বিভিন্ন কৌশলে চোরাচালান কারবারি যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কৌশলে তাদের সেই বিভিন্ন প্রোডাক্টের ভিতরে করে এই মাদকগুলা নিয়ে আসতেছেন ইতিমধ্যে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই সিলেট মহানগরীর যে কোতোয়ালির থানাধীন তদন্ত কেন্দ্র রয়েছে সেই তদন্তকারী ফাঁড়িতে আনা হয়েছে, অর্থাৎ ট্রাফিক সার্জন যিনি জাহিদ, ওনার সঙ্গীয় ফোর্স সহ কয়েকজন
সিগন্যাল দেওয়ার পরপরই কিন্তু সেই ড্রাইভারটি সন্দেহজনক সেই পালিয়ে যায় এবং পালানোর পরপরই কিন্তু সন্দেহ হয় গাড়িটি সেই সন্দেহজনক গাড়ি চেক খোলার পরেই কিন্তু দেখা যায় হিউজ পরিমাণে ভারতীয় মদ, যে মদগুলো এই মুহূর্তে আনা হয়েছে সেই কোতোয়ালি থানার তদন্ত কেন্দ্রতে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আসলে গাড়িতে সেই এইচপি পিকআপ গাড়িতে একটি ড্রাইভিং লাইসেন্স এবং আরও অনেক কিছু রয়েছে, আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আসলে কত বোতল রয়েছে তারপর আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই বিপুল পরিমাণে হিউজ অর্থাৎ ভারতীয় মদ, যেটা মাদক এই মুহূর্তে চোরাচালান কারবারিরা কিন্তু ট্রাফিক সার্জন জাহিদ ভাইয়ের হাতে ধরা খায়, এমনটাই দেখা গেছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি, তবে কত পরিমাণ রয়েছে আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো। সবাই আমি যদি আরেকবার সেই গাড়িটার দেখানোর চেষ্টা করি, সবাই সাথে থাকবেন। সেই গাড়িটাকে যদি আমি তুলে ধরার চেষ্টা করি, আপনারা দেখছেন যে এই মুহূর্তে সেই তদন্তকেন্দ্র আনা হয়েছে, অর্থাৎ সেই কোতোয়ালি থানাধীন যে সুবানীঘাট ফাঁড়ি রয়েছে সেই সুবানীঘাট ফাঁড়িতে আনা হয়েছে। ইতিমধ্যে আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে গাড়িতে একটি নাম্বার রয়েছে, সেই গাড়ি নাম্বারটা যদি আমরা দেখি সিলেট মেট্রো 55 অর্থাৎ 11 21 63। আবার যদি গাড়ি নাম্বারটি দেখিয়ে দিই আমরা, সিলেট মেট্রো 55 11 21 63 গাড়ির নাম্বারটি। সেই গাড়িতে বিপুল হিউজ পরিমাণে মাদক নিয়ে আসছিলেন একজন মাদক কারবারি এবং চোরাচালান কারবারি যারা রয়েছে। সেই ট্রাফিক সার্জন জাহিদ ভাই কিন্তু সিগন্যাল দেওয়ার পরপরই সন্দেহজনক সেই ড্রাইভার, যে মাদক বহনকারী ড্রাইভার, এইচপি ক্যাবের ড্রাইভার, সেই ড্রাইভারটি তাৎক্ষণিক অবস্থায় পালিয়ে যায় এবং কাউকে আটকানো যায়নি। তারপর সেই গাড়িতে কি রয়েছে চেক করার পরেই কিন্তু দেখা যায় বিপুল হিউজ পরিমাণের মাদক, সেই মদ রয়েছে, অর্থাৎ ভারতীয় ইন্ডিয়ান মদ রয়েছে। সেই ইন্ডিয়ান মদ বিপুল পরিমাণে করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 200 থেকে 300 বোতল হবে, এরকমই ধারণা করা হচ্ছে। তবে সর্বশেষ আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত বোতল সেই ভারতীয় মদ পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি নগরীর সেই মহানগরীর যে সুবানীঘাট তদন্ত কেন্দ্র রয়েছে সেখান থেকে। আমরা যদি আবারও গাড়িটির নাম্বার বলি, আপনারা দেখছেন সিলেট মেট্রো 55 11 21 63 11 21 63। এই গাড়িটি কিন্তু ভারত থেকে অর্থাৎ অবৈধভাবে বিপুল পরিমাণে মদ নিয়ে আসছিল, ইন্ডিয়ান মদ, যেটা ইন্ডিয়ান মদ বিপুল পরিমাণে আনুমানিক অনেক টাকার প্রোডাক্ট রয়েছে। তবে আমরা সেটা জানিয়ে দেবো আপনাদের কাছে, সবাই সাথে থাকবেন। এই ছিলাম নগরীর যে সুবানীঘাট, সেই সুবানীঘাট ফাঁড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম। তো প্রিয় দর্শক, আমি যদি আবার গাড়ি নাম্বারটি জানিয়ে দিই, আপনারা দেখছেন সিলেট মেট্রো 55 11 21 63। আবারও জানিয়ে দিই সিলেট মেট্রো 55 11 21 63। বিপুল হিউজ পরিমাণে কিন্তু সেই মাদক এই মুহূর্তে আটকানো হয় ট্রাফিক সার্জন জাহিদের নেতৃত্বে। তো এই ছিল এই মুহূর্তে মহানগরীর সুবানীঘাট তদন্ত কেন্দ্র থেকে সরাসরি লাইভ সম্প্রচার। সবাই সাথে থাকবেন।